এই যে হ্যালো, আপনাকে না সকালে বলে গেলাম একজন লোক পাঠাতে বাসায়, লোক এখনো পাঠান নাই কেন? অবশ্য তখন আপনি ছিলেন না, অন্য একজন ছিল। এটা কোনো কথা নাকি? সকালের মধ্যে মানুষ পাঠিয়ে দিবেন, এখন তো রাত হয়ে গেছে, এখন পাঠায় কোনো লাভ নাই। ভাই চলে গেছে তো। এলাকায় নতুন আইছো? জি এলাকায় নতুন আইছো, ভালো মতো থাকবা, বুঝছো? কোনো সমস্যা নাই। যদি টাকা লাগে ওই যে আমার বউ বই রয়েছে, সুদে টাকা দেয়। আর যদি মাল লাগে, আমি মালের ব্যবসা করি, যত মাল লাগবা লই লইবা। যাও। ভয় পাওয়ার কিছু নাই, মজা করতেছে বলো ভাই। আপনি কি করতেছিলেন এখানে? আমি এই যে চুল কাটতেছিলাম। মিথ্যা বলার কোনো দরকার নাই, আমি জানি আপনি কি করেন। আপনি অনেক ভয়ঙ্কর মানুষ। খালামণি চলো আমরা বাসায় চলে হ্যাঁ যাই। চলো। হ্যাঁ দাঁড়াও, তার যে নাম কি? মিষ্টু। আপনি ওর নাম জানেন কিভাবে? পুরো ফ্যামিলির নাম জানি। তুই দেখতে একটু অন্যরকম, মানুষ ভালো, সহজ সরল। সেটা তো দেখতেই পাচ্ছি আপনি কিরকম মানুষ। যে কেউ যে কোনো বিপদে পড়লে ওটা আমি সমাধান করে দিই। তোমার যদি হেল্প লাগে আমরা বলবা। তোর নাম এসব কি হনি? তুই বলে কোন মায়ের পিছে পিছে ঘুরস? কোন মায়ের পিছে তোর ঘুরন যাবো না কিন্তু। মায়ের আমি পছন্দ করি। পছন্দ করি কইলি বনি। আমার একটা সিস্টেম আছে না, এলেনে তো এগুলো চলে না। যেটা না করছি এটা নাই। যারে ভালোবাসি তার পিছনে না গুলেও কার পিছে ঘুরুম তো? না করছি না তোরে। এটা আমার জীবন, আর আমার জীবন লয়ে আমি কি করবো এটা আমার ব্যাপার। কেউ যেন এটা কথা না কয়। তোর বিষয়ে কথা কম না, মানে কি করছিস? তোর বিষয়ে তো কথা কম, তুই আমাকে পোলা। আমার যারে ভালো লাগবে আমি এর পিছিয়ে ঘুরবো। তুই যদি মাঝখানে কথা কয় আমি কিন্তু ভুলে যাবো কাল কিছু। এই আমার মা মাথায় হাত থেকে গেলাম, কালকে থেকে আমি আর ওই মায়ের পিছিয়ে ঘুরবো। লকে লক। সরি, তোমার এইভাবে আনাটা ঠিক হয় নাই। তুই কিছু করা যাচ্ছে না। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা করা দরকার। আমি তো একটা বিপদের ভিতর পড়ে গেছি। কয়েকদিন ধরে আমি যে হেনে যাই, যেই কাজই করি, কাজের মাঝখানে করতে যেন তুমি এসো। ঘুমের ভিতরে তুমি না পড়ো স্বপ্নে, চুপচাপ খাইতে যাই, খাবার ভিতরে তুমি না পড়ো আমার কল্পনায়। আরে ভাই, একটা মানুষ এত জায়গায় ঢুকতে বকিলে আমি তোমার কইছি ঢোকো। হ্যাঁ, আই লাভ ইউ। তোমার দিক দিয়ে কি? কখনো সম্ভব না। আপনারা আমাকে হাত পা বেঁধে, মুখ বেঁধে এরকম করে নিয়ে আসছেন। আমার আমার ফ্যামিলি তো একটা মান সম্মানের ব্যাপার আছে, এভাবে ভালোবাসা হয় না তো। সব ছেড়ে দিই, এটা সমস্যা তো। এগুলো ছেড়ে দিই, সব ছেড়ে দেবো। সব ধান্দা পাতি ব্যবসা সব ছেড়ে দেবো আমি, কোনো সমস্যা নাই। তুমি একবার বলো। আপনার কাছে একটা গান আছে না, সবসময় নিয়ে ঘুরেন, আপনি সেটা দিয়ে আমাকে মেরে ফেলেন। গুলিটা যদি নিজের মারি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি ভালোবাসি আপনাকে। জানো মামনি, বাবা তোমাকে অনেক মিস করেছে। বাবা তোমার এখানে কি হয়েছে? ও কিছু না মামনি। ব্যাপারটা কি হয়েছে বলতো? এটা তো খুব একটা স্বাভাবিক ঘটনা না। বাবা, কাজটা সাদিকে দিয়ে করিয়েছি। আদি মানে ওই মদ খোর সুদ করে ছেলেটা? বাবা, সাদি কিন্তু ভালো ছেলে। আদি ভালো হলে তো হবে না, তার পুরো পরিবারকে ভালো হতে হবে। পরের বার যেন আমি তোমার মুখে সাদির কথা না শুনি। আমি সাদিকে পছন্দ করি বাবা। ওর পুরো পরিবার সন্ত্রাসের সাথে জড়িত। আমি চাই একটা ভালো পরিবারে তোকে বিয়ে দিতে। সামনে থেকে আমি যেন আর কোনোদিন সাদির কথা তোর মুখে না শুনি। পরিবার তো যেমনই হোক, কিন্তু ছেলেটা তো ভালো। তুমি একবার কথা বলে দেখো ওর সাথে। আচ্ছা দেখি আমি ভেবে। তুমি সাদিকে আমার সাথে দেখা করতে বলো। সমাজ তো তোমার পরিবারকেও দেখবে। তুমি একা আলুর পথে আসলে তো হবে না, পরিবারকে আলুর পথে নিয়ে আসতে হবে। আমি আপনার কথাটা বুঝতে পারতেছি, কিন্তু আমার বাবা মার আমি চিনি তো, এটা সম্ভব না। তাহলে তো আমার মেয়েকেও তোমার হাতে তুলে দেওয়া সম্ভব না। আপনি ওরা অন্য কিছু করতে বলেন, এই কাজটা বাদে। যে পরিবারে আমি আমার মেয়েকে তুলে দেব, পরিবারের শ্বশুর যদি হয় মদখোর মাদক ব্যাপারী জেল খাটা আসামি, আর শাশুড়ি যদি হয় সুদখোর মানুষের রক্তচোষা প্রাণী, পরিবারে আমি আমার মেয়েকে পাঠাবো কেমন করে? আমার মেয়েকে ভুলেই যাও। সাদি! কিরে নিকসন? জরুরি ভাবে আইতে করি কেন? সাদি কই? সাদি ভাইরা তো পাওয়া যাইতেছে না কাকা। সাদি ভাই একটা ট্রলার লইয়া সাগরের মাঝখানে গেছিল,
টলা ডুবে গেছে পরে যেমনে পারস পূজা নিয়ে আয়। যদি আমার পোলার কিছু হয় রে, আমি পুরা দুনিয়ায় কেমন লাগাই ফেলাম। সাদি বাবা আমার কি হয়েছে? আমার অনেক ভালোবাসি। অনেক ভালোবাসি বাবা। অনেক অনেক ভালোবাসি বাবা। আমি যেটুকু মোটে করতে পারবা, আজকের পর থেকে তোমরা যে কাম করো সে কাম ছেড়ে দিবা। কি আজকে তো সারান শপথের জীবন ইজ্জতের জীবন কি লেগা এই কাম করি বুঝা আমি তো ছাড়তে কস কোনোদিনই ছাড়ব না। সবাই খালি সামনে সামনেই সালাম দেয়, তুমি যখন ঘুরা যাও তখন তোমার পিছনে গালি দেয়। আমি কি বুঝি না তুই কেন এসব কস? এই মাইয়ার লগে পিরিত করস বলে। শোন, একটা মাইয়া চাইলে একটা পোলারে উঠাইতেও পারে, একটা মাইয়া চাইলে ওই পোলারে নামাইতেও পারে। এগুলো ছাড়বা না, না আসলে ছাড়বা না। নামা 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 বাবা নামা মামা। আঙ্কেল, আমার বোনের মেয়ে চুপ! তোর লেগা আর তোর এই মাইয়ার লেগা আমার পোলা আজকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিয়া মানুষের জীবন যাপন করতেছে। একা ছাড়েনি তো, ও আমাদেরও ছাড়তে বাধ্য করছে। আমার এই মদের ব্যবসা ছাড়ছি, আমার বউ সুদের ব্যবসা ছাড়ছে, আর তোরা দুইজন মিলে আজকে আমার এই পোলার বুকে ছুরি মেরে যাবে গিয়া। কথা বলি আপনি শুনেন, সব প্ল্যান কিন্তু আমার। আমি আমার বাবাকে বলেছি এখান থেকে চলে যেতে। আমি ডিসিশন নিয়েছি। আপনার ছেলেকে আমি কেন বিয়ে করব বলেন তো? সে তো আমাকে বাধ্য করেছে বিয়ের ডিসিশন নিতে। আমি তো তাকে কখনোই বিয়ে করতে চাইনি। সারা জীবন ভাবছি আমার বিয়ে হবে এমন একজনের সাথে, নর্মাল কারোর সাথে, স্বাভাবিক সুস্থ স্বাভাবিক কারোর সাথে। আব্বা, তুমি আমারে ভালোবাসো? জানের চেয়ে বেশি ভালোবাসি। আমি নিজে দায়িত্ব নিয়ে মেয়েটারে বিয়ে দিতে চাই। ওই ওর দিকটা একটু দেখো তো। সাদি, আপনি এগুলো কেন করছেন? যেন তুমি ভালো থাকো, সুখে থাকো। কিন্তু আপনি এখানে থাকলে আমার ভালো লাগছে না। আপনি চলে যান এখান থেকে। চলো আমার সাথে, অনেক ভালো লাগবে। মজা করতেছি। আসলে আমার খুব ইচ্ছা ছিল তোমার বউ সাজবে কেমন লাগে এটা দেখা। নিজে বউ বানাতে পারিনি, অন্যের বউ হইলো তো সাতশো, তাই না? খুব সুন্দর, ডেকোরেশনটা খুব ভালো হয়েছে। তোর এখানে কি করস? টাকা খুব খারাপ জিনিস রে, কিনা ফলাইছে তারা কিনছে দেখবি। আমি তো ভালো হইতে পারুম না। হ্যালো, এই যে ঘুড়ির আঘাতে কি দৃষ্টিশক্তি হারায় ফেললেন নাকি? তুমি এখানে কি করো? আসছিলাম একটা কাজে একজনের কাছে। সংসার কেমন চলে? আমার দিক থেকে আই লাভ ইউ, আমার দিক থেকে কি?